সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আফরোজ খান মডেল স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে রয়েছো। আসলে অনেকটা ঠিক মামার বাড়ি থাকার মতো এখন তোমাদের অবস্থা, কারণ এখন তোমাদের কোনো পড়াশোনা নেই, তোমরা এখন খুবই আনন্দে রয়েছো। গত 2 দিন আমার কাছে অসংখ্য ফোন এসেছে শুধু 2টি প্রশ্নের উপর, পরীক্ষা হবে কি হবে না। যেহেতু আমাদের এটা একটা জাতীয় দুর্যোগ, সেক্ষেত্রে আমি বলবো আমাদের পরীক্ষা অবশ্যই হবে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটি ঠিক এরকম যে এখানে পরীক্ষার মাধ্যমেই মূল্যায়ন করা হয়। তাহলে যেহেতু আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি, কোনো না কোনোভাবে হয়তো আমরা পরীক্ষাটার আয়োজন করব, যেভাবেই হোক না কেন আমরা সেইভাবে প্রস্তুতি আমরা নিব। তো তোমাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে। অনেক গার্ডিয়ানরা আছেন, আমাকে কল দিয়েছেন, বলেছেন বাচ্চারা ঠিকভাবে স্কুলে আসতে না পারায় তাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। তাদের জন্য আমার একটি কথা, পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু হবে, সুতরাং তোমরা সেইভাবেই তোমরা প্রস্তুতি নিবে। উইদাউট এক্সামিনেশন প্রমোশন উইল নট বি পসিবল ফর এভরিওয়ান, মাইন্ড ইট। আজকে আমি তোমাদের যেই টপিকসের উপর ক্লাস নিব, আমি স্কুল খোলার সাথে সাথে সেখান থেকে আবার ফিডব্যাক অবশ্যই আমি নিব। সেই জন্য সবাইকে অনুরোধ রইল, বিশেষভাবে রিকোয়েস্ট রইল, ক্লাসগুলো যেন তোমরা ঠিকভাবে দেখো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস ইংলিশ সেকেন্ড পেপারে। আমরা এটা প্রথমে দেখব ইংলিশ সেকেন্ড পেপারের 2 নং আইটেমে। 2 নাম্বার আইটেমে এটা থাকে এবং এতে মার্ক হচ্ছে 0.5 into 8 equal to 4, 0.5 into 8 equal to 4, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেখানে তোমার 4টি নাম্বার থাকবে এবং তোমার দখল বিশেষভাবে প্রিপোজিশনের উপর থাকতে হবে। প্রিপোজিশন আসলে এমন একটি টপিকস যেটা কিনা আমাদের সকল পরীক্ষায় মোটামুটি থাকবে। আমাদের ক্যারিয়ারের যতটুকু পর্যন্ত আমরা ক্যারিয়ার আমাদের সেট আপ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই প্রিপোজিশনের উপরে ক্লাসটি আমাদের নিতে হবে। আজকে দেখো প্রিপোজিশন, তোমরা সবাই এক্সারসাইজ বুক খাতা তোমরা ওপেন করো এবং দেখো যে আমি কিভাবে পিকচারগুলো লিখেছি, ড্র করেছি। তোমরা ঠিক সেইভাবে পিকচারগুলো ধীরে ধীরে লিখবে, ধীরে ধীরে তোমরা পিকচারগুলো একের পর এক লিখে ফেলো। আমি এখানে প্রথমে একটি ঘরের ছবি এঁকেছি। তোমরা সবাই ক্লিয়ারলি ভাবে এই ছবিটি তোমাদের এক্সারসাইজ বুকে সুন্দরভাবে লিখো, সুন্দরভাবে আঁকো। এখানে আমি ওভার লিখেছি, এইখানে লিখেছি অন টপ অফ, এইখানে লিখেছি অন, এইখানে দিয়েছি ইন, এই সাইডে লিখেছি ইনসাইড। প্লিজ রাইট ইট কেয়ারফুলি, প্লিজ রাইট ইট কেয়ারফুলি। আমার মনে হয় তোমাদের লেখা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন আমি সেকেন্ড পিকচারে যাব। প্লিজ ড্র এ সার্কেল, প্লিজ ড্র এ সার্কেল। প্রথমে এখানে আমি লিখেছি টু, তারপর লিখেছি ফ্রম, তারপর লিখেছি থ্রো, তারপর লিখেছি অ্যাট অ্যান্ড ইনটু। যখন আমি যেভাবে ঠিক অ্যারো চিহ্নগুলো দিয়েছি, তোমাদেরকেও ঠিক সেইভাবে অ্যারো চিহ্নগুলো অ্যাড করতে হবে। খুব কেয়ারফুলি তোমরা এই ছবিগুলো তোমরা লিখবে, কারণ এই ছবিগুলোর উপর 50% হয়ে যাবে তোমার প্রিপোজিশনের দখল। Attentively draw the picture.
Now you have write the third picture of the board. A picture of a tree and a picture of a cat. শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখেছি বিহাইন্ড। এর নিচে লিখো তোমরা বিলো, এবং এই নিচে লিখো আন্ডার। আমার মনে হয় এখন তোমাদের লেখা শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা লেখা স্টপ করবে, আমি বুঝাবো, তোমরা বুঝবে, কারণ একই সাথে লেখা এবং বোঝা যাবে না। তোমরা প্লিজ রাইট স্টপ। এখন আমি বুঝাবো। আমরা প্রথমে দেখেছি এখানে একটি কুঁড়ে ঘরের ছবি দেওয়া আছে। আমি উপরে লিখেছি ওভার, ওভার এখানে লেখার অর্থ হচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে যদি কোনো কিছু থাকে এমন উচ্চতায় আমরা ওভার ব্যবহার করব। ধরা ছোঁয়ার বাহিরে যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করব। আমি একটি সেন্টেন্সের মাধ্যমে আমি সেই ব্যবহারটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। The sky is over our head. যেহেতু এখানে আকাশ আমাদের ধরাছোঁয়ার বাহিরে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ওভার কথাটি ব্যবহার করব। আমি এই সেন্টেন্সটির মাধ্যমে তোমাদেরকে এখন আমি আমার মেইন যে টপিকস প্রিপোজিশন, সেখানে প্রিপোজিশন কথাটি কিভাবে এলো সেটি আমি এখন তোমাদেরকে বোঝাবো। প্রিপোজিশন, যদি আমি এই ওয়ার্ডটিকে বিশ্লেষণ করি তাহলে আমি দেখব প্রথমে আসে প্রি অর্থ পূর্বে, প্লাস পজিশন অর্থ অবস্থান, তাহলে প্রিপোজিশনের অর্থ দাঁড়াচ্ছে পূর্বে অবস্থান। তো এখানে একটা কোশ্চেন স্বাভাবিকভাবে আমাদের এসে যায়, কার পূর্বে অবস্থান? এখন আমি দেখাবো হেড, এখানে নাউন। তাহলে প্রিপোজিশন বলতে আমরা বুঝবো যে নাউন এবং প্রোনাউনের পূর্বে যার অবস্থান সেটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের অন্যান্য সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করবে। এখন আমি আরো ক্লিয়ারলি ভাবে আরেকটা বিষয় দেখাচ্ছি। যখন আমরা ওভার ব্যবহার করলাম ধরা ছোঁয়ার বাহিরে, দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড, তখন এটি আমরা ব্যবহার করব যখন কিনা সর্বোচ্চ শীর্ষে দেখাবে, উচ্চতা সর্বোচ্চ শীর্ষে কিন্তু লাগানো অবস্থায় তখন হবে অন টপ অফ। যখন কোনো তলের সাথে লাগানো অবস্থায় কোনো কিছু থাকবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। তখন আমরা ব্যবহার করব অন। যদি কোনো তলের সাথে লাগানো অবস্থায় কোনো কিছুকে বোঝায় তখন আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করব। আমি একটি সেন্টেন্স লিখছি, তোমরাও সাথে সাথে লিখবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তার অর্থ হচ্ছে বইটি কোথায় আছে? বইটি টেবিলের সাথে সংলগ্ন অবস্থায় রয়েছে। যদি আমরা কোনো তলের উপর রেখে দেই যেটা লাগানো অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা অবশ্যই অন প্রিপোজিশনটি ব্যবহার করব। এরপর আমি নিয়ে আসব ইনের ব্যবহারটি। সাধারণভাবে আমরা শুধু বুঝতে পারি ইন কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভেতরে কোনো কিছু বুঝাতে।
ভিতরে কোনো কিছুর অবস্থান বোঝাতে। কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা ইন প্রিপজিশনটি ব্যবহার করি, এবং যখন ভিতরে এক পাশে থাকে, ভিতরে আছে কিন্তু টোটালি একটি পাশে থাকবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনসাইড। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনসাইড। ভিতরে কোনো এক পাশে বোঝাতে আমরা ব্যবহার করব ইনসাইড। ইনসাইড হবে। সেক্ষেত্রে আমি একটি উদাহরণ লিখে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করছি। The man is inside the car. The man এখানে হচ্ছে সাবজেক্ট, তার অবস্থানটা কোথায় আছে? ইনসাইড। এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দ্য কার নাউন। এখন যদি আমি প্রশ্ন করি কোথায়, লোকটি কোথায় আছে? ইনসাইড দ্য কার, গাড়িটির এক পাশে আছে। সেই ক্ষেত্রে আমার ইনসাইড এইভাবে ব্যবহার করতে হবে। এখন আমি যথাসম্ভব ডেসক্রিপশনে চলে যাব, যে সকল ক্ষেত্রে আমরা সাধারণত ইন ব্যবহার করে থাকি। কোনো অবস্থান বোঝাতে, কোনো অবস্থান বুঝাতে। He lives in Dhaka. He lives in Dhaka. তিনি ঢাকায় বাস করেন। যদি কোনো জায়গার পূর্বে প্রিপোজিশন বসাতে হয় তখন আমরা অবশ্যই ইন ব্যবহার করব। যদি কোনো মহাদেশের নাম বোঝায়, যদি কোনো দেশ বা মহাদেশের নাম বোঝায়, সেক্ষেত্রে ইন বসবে। সেক্ষেত্রে ইন বসবে। আমি আবারও বলছি, যদি কোনো দেশ অথবা মহাদেশের নাম বোঝায় সেক্ষেত্রে ইন বসবে। I will give an example of this. Please. He lives in Asia. আমরা সবাই জানি এশিয়া হচ্ছে একটি মহাদেশের নাম। তাহলে দেখতে পাচ্ছি he lives in Asia, তিনি এশিয়া মহাদেশে বাস করেন। এইভাবে যখন কোনো দেশের নাম বুঝাবে অথবা মহাদেশের নাম বুঝাবে তখন আমরা সেই দেশ এবং মহাদেশের নামের পূর্বে অবশ্যই ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। এবং যদি কোনো অবস্থানের নাম বুঝায় সেক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করব। প্লিজ রাইট দিস এক্সাম্পল। এরপর আমি আবারও ইনের আরো ইম্পর্টেন্ট দুইটি রুলস নিয়ে আলোচনা করব। মাসের নামের পূর্বে ইন বসে। মাসের নামের পূর্বে ইন বসে। এক্সাম্পলটি লক্ষ্য করো, হি উইল কাম ইন জানুয়ারি। হি উইল কাম ইন জানুয়ারি। এখানে জানুয়ারি হচ্ছে
এ নেম অফ এ মান্থ, এ নেম অফ এ মান্থ, এবং এই মান্থের নামের পূর্বে আমি অবশ্যই ইন বসাতে হবে, অবশ্যই আমি ইন বসাবো। এই ক্ষেত্রে মাসের নামের পূর্বে ইন বসবে। তারিখের নামের পূর্বে ইন বসবে, তারিখের নামের পূর্বে ইন বসবে, তারিখের নামের পূর্বে ইন বসবে। হি উইল গো টু হাউস in 7th instant, instant. He will go to house in 7th instant. এখানে ইনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে চলতি মাসে, চলতি মাসের 7 তারিখ সে বাড়িতে যাবে। তো দেখা যাচ্ছে যে আমরা মাসের নামের পূর্বে ব্যবহার করেছি ইন এবং তারিখের নামের পূর্বেও ব্যবহার করেছি ইন। তোমরা সবাই এটি গুরুত্বপূর্ণ টপিকস হিসেবে লিখে রাখবে, অবশ্যই এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি চলে যাব সেকেন্ড পিকচারে। তোমরা সবাই আগেই আমি বলেছি ড্র এ পিকচার অফ এ সার্কেল। এখানে আমি একটি সার্কেলের ছবি এঁকেছি। ছবি আঁকার অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছু শিখি তো আমাদের যখন চোখ ওই ছবিটাকে আমাদের ক্যাচ করে রাখে, যদি আমরা নিজেরা ভুলেও যাই তো আমাদের কিন্তু এটা স্মৃতিতে থেকে যায়, তখন আমরা এই ছবিটা আমাদের মনে হলে আমরা এগুলো সহজেই মনে করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখানে ভালো করে তোমরা অ্যারো চিহ্নগুলা খেয়াল করবে, কারণ অ্যারো চিহ্নগুলাই এখানে মেইন। টু, এখানে আমি লিখেছি টু। টু কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? কোনো গন্তব্যস্থল, কোনো গন্তব্যস্থল নির্দেশ করতে, নির্দেশ করতে টু ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হয়। কোনো গন্তব্যস্থল নির্দেশ করতে টু ব্যবহৃত হয়। I go to school, I go to school, আমি স্কুলে যাচ্ছি। এখানে স্কুল হচ্ছে আমার গন্তব্যস্থান, আই মিন ডেস্টিনেশন, এবং এক্ষেত্রে এর আগে আমার অবশ্যই প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে টু। কোনো গন্তব্যস্থল নির্দেশ করতে টু ব্যবহৃত হয়। প্লিজ রাইট ইট অন ইউর এক্সারসাইজ বুক। এরপর দেখো নেক্সটে রয়েছে ফ্রম, নেক্সটে রয়েছে ফ্রম। ফ্রম খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আমরা চিঠি লিখি আমাদের এই প্রিপোজিশনের স্ট্রাকচারটা ঠিক লেটারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে পরীক্ষায় আমরা আনসার করি, এটা একটি লেটার আকারে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ফ্রমের ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্থান থেকে পাওয়া অর্থে, কোনো স্থান থেকে পাওয়া অর্থে, কোনো স্থান থেকে পাওয়া অর্থে আমরা ফ্রম ব্যবহার করব। কোনো স্থান থেকে পাওয়া অর্থে আমরা ফ্রম ব্যবহার করব। I will give an example of this. I have received the letter from you yesterday.
এই চিঠিটি গতকাল তোমার কাছ থেকে পেয়েছি। তোমার কাছ থেকে বা তোমার থেকে এই ছবিটি আমি পেয়েছি। তাহলে এখানে আমি দেখলাম যে কোন জায়গা থেকে এই চিঠিটি এসেছে, ফ্রম ইউ। ফ্রম ইউ। এইভাবে ঠিক যখন আমরা কোনো কিছু থেকে কোনো কিছু পাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করব। যখন আমরা লেটারের দ্বারা প্রিপোজিশন আনসার করি, তখন আমরা চিঠির প্রথমেই আমরা এই প্রিপোজিশনটি আমরা দেখতে পাই। যখনই আমরা প্রিপোজিশনটি আনসার করি, তখনই আমরা শুরুতেই দেখতে পাবো যে ফ্রম। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রম দেওয়া থাকবে। সুতরাং এটি ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এরপর নেক্সটে আমি আসব, সার্কেলের 3 নম্বরে রয়েছে থ্রো। থ্রো অর্থ মধ্য দিয়ে। থ্রো অর্থ মধ্য দিয়ে। বাংলা অর্থগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমরা যে ভাষায় আমরা শিখি না কেন, আমরা সেটা বুঝে থাকি আমাদের নিজস্ব মাতৃভাষা। মাতৃভাষা দিয়ে আমাদের সেটা বুঝতে হবে। সেই জন্য অবশ্যই প্রিপোজিশনগুলোর বাংলা অর্থ তোমাদের জানতে হবে। থ্রো অর্থ মধ্য দিয়ে। থ্রো অর্থ মধ্য দিয়ে। যখন কোনো কিছু মাঝখান বরাবর অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। যখন কোনো কিছু মাঝখান বরাবর অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। তোমরা ভালোভাবে এই ছবিটি তোমরা খেয়াল করো। সার্কেলের মাঝখান বরাবর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করেছি। এখন আমি একটি উদাহরণ দিব। দ্য ফক্স ওয়েন্ট থ্রো দ্য জঙ্গল। থ্রো দ্য জঙ্গল এর অর্থ হচ্ছে শিয়ালটি জঙ্গলের মাঝখান বরাবর অতিক্রম করলো। শিয়ালটি জঙ্গলের মাঝখান বরাবর অতিক্রম করলো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জন্তুটি যখন বাহিরে ছিল, তখন সে যখন ভিতরে বরাবর অন্য কোথাও চলে গেল, সেক্ষেত্রে আমরা থ্রো প্রিপোজিশনটি ব্যবহার করেছি। নেক্সটে আমরা দেখব এট। কোন ক্ষেত্রে আমরা এট ব্যবহার করব। এট আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আসলে প্রিপোজিশনের ব্যবহারটি আমাদের প্লেস বুঝে তারপর আমাদের এটা ইউজ করতে হয়। একই প্রিপোজিশন বিভিন্ন বিভিন্ন জায়গায় ইন ভেরিয়াস ওয়ে উই হ্যাভ টু ইউজ। অনেক অর্থে, অনেকভাবে, অনেক উপায়ে আমাদের এটা ব্যবহার করতে হয়। সেই জন্য প্রিপোজিশনের ব্যবহারটি জানা আমাদের জন্য সকলের খুবই জরুরি। এট। এটের ব্যবহারটি দেখো। ছোট স্থানের পূর্বে এট বসে। ছোট স্থানের পূর্বে এট বসে। এক্সাম্পলটি লিখবে অবশ্যই। এক্সাম্পল হচ্ছে I live at ধানমন্ডি। at ধানমন্ডি in ঢাকা। in ঢাকা। I live at ধানমন্ডি in ঢাকা। ঢাকা রাজধানী শহরের একটি ছোট এবং অভ্যন্তরীণ জায়গার নাম হচ্ছে ধানমন্ডি। ঢাকা শহরের অভ্যন্তরীণ একটি এলাকার নাম হচ্ছে ধানমন্ডি। তাহলে আমরা যখন বড় স্থান লিখব, বড় স্থানের নামের পূর্বে ইউজ করব ইন,
এবং যখন ওই জায়গাটার অধীনে একটি ছোট জায়গাকে বোঝাবে তখন আমরা ব্যবহার করব অ্যাট। I live at Dhanmondi in Dhaka. Please write it in your exercise book. সবাই অবশ্যই অবশ্যই মনে রাখবে, স্কুল যেদিনই খুলুক না কেন আমি কিন্তু এই ক্লাসের ফিডব্যাক অবশ্যই আমি নেব, এবং এটার উপর তোমাদের আগামী ক্লাসে বাড়ি কাজ দেওয়া হবে। তার প্রতি কিন্তু অবশ্যই খেয়াল রেখে গুরুত্ব সহকারে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং তোমরা খুব গুরুত্ব সহকারে এটা করবে। নেক্সটে আমি চলে যাব ইনটু এর ব্যবহারে। ইনটু যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করা বোঝায় সেক্ষেত্রে ইনটু বসবে। রাইট অ্যান এক্সাম্পল। He entered into the classroom. He entered into the classroom. এই সেন্টেন্সটির মাধ্যমে আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি যে তার অবস্থান ছিল ক্লাসের বাহিরে, সে বাহির থেকে ভেতরে প্রবেশ করেছে। এন্টারের অর্থ অবশ্যই জানতে হবে, এন্টার অর্থ প্রবেশ করা। তাহলে এখানে দাঁড়াচ্ছে হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, সে শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করলো। তাহলে এইখানে যখন আমরা দেখলাম তার অবস্থানটা ছিল বাহিরে, সে বাহির থেকে ভিতরে এসেছে, তখন আমরা দেখলাম হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। আমরা এখানে অবশ্যই ইনটু ব্যবহার করব। অনেকে এখানে ইন ব্যবহার করে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ইন বোঝাবে যদি স্থিরভাবে কোনো কিছু থাকে, যদি কোনো কিছুর অবস্থান ভেতরে স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রেই শুধু আমরা ইন ব্যবহার করব। যেহেতু ইনের ব্যবহারটি ইনটুর সাথে এটা একটা মানে তোমাদের কনফিউশন সৃষ্টি করে, সেই জন্য আমি এখানে ইনের ব্যবহারটি একবার শুধু দেখাবো। The students are in the classroom. In the classroom. এখানে দেখা যাচ্ছে ইন দেওয়া হয়েছে কারণ ছাত্রছাত্রীগুলা শ্রেণী কক্ষের ভিতরে স্থির অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে। আর এইখানে যিনি বাহির থেকে ভেতরে এসেছেন তিনি স্থির ছিলেন না, তিনি ছিলেন বাহিরে এবং ভেতরে এসে তিনি প্রবেশ করেছেন, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝো, যখন আমরা বাহির থেকে ভিতরে চলমান অবস্থায় প্রবেশ করব তখন সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। আর যখন কোনো কিছুর অবস্থান স্থিরভাবে ভেতরে বুঝাবে সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। অবশ্যই ইন ব্যবহার করতে হবে। রাইট দিস টু এক্সাম্পলস ইন ইউর এক্সারসাইজ বুক প্লিজ। এরপর আমি প্রথমে বলেছিলাম যে একটি গাছের ছবি আঁকার জন্য
আমি আবারও গাছের ছবিটি ক্লিয়ারভাবে তোমাদের জন্য আমি ড্র করছি। তোমরা শুধু খেয়াল করবে, অবশ্যই লিখবে না, আগে বুঝবে, তোমরা খেয়াল করবে। আমি ড্রয়িং এত ভালো পারি না, তারপরেও তোমাদের সুবিধার জন্য নিজে নিজে চেষ্টা করেছি, যেন তোমাদের জন্য আমি একটু আঁকার চেষ্টা করেছিলাম। এইখানে আমি একটি বিড়ালের ছবি এঁকেছি। বিড়ালটির অবস্থান কোথায়? বিহাইন্ড দ্য ট্রি, বিহাইন্ড দ্য ট্রি। এর মানে হচ্ছে যখন আমরা দেখব কোনো কিছু পেছনে অবস্থান করছে, কোনো কিছুর অবস্থান পেছনে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড প্রিপজিশনটি ব্যবহার করব। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য ট্রি। বিড়ালটির অবস্থান কোথায়? গাছের পেছনে, গাছের পেছনে। এখন যদি আমি এখানে একটি ফুলের ছবি আঁকি, তো এটা এইভাবে আসবে, প্রিপজিশনটি এইভাবে আমি লিখব, দ্য ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার ইজ ইন ফ্রন্ট of the tree, in front of the tree। তো এই ক্ষেত্রে আমি দুইটি প্রিপজিশনের ব্যবহার তোমাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি। একটি হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড অর্থ পেছনে, এবং আরেকটি হচ্ছে ইন ফ্রন্ট অফ। এই প্রিপজিশনটি অর্থ হচ্ছে সামনে। যখন কোনো কিছুর সামনে অবস্থান বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ, এবং যখন কোনো কিছুর পেছনে অবস্থান বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা বিহাইন্ড অবশ্যই ব্যবহার করব। প্লিজ রাইট দিস এক্সাম্পল ইন ইউর এক্সারসাইজ বুক। ক্লাসের ফিডব্যাকগুলি অবশ্যই স্কুল খোলার সাথে সাথে ইনশাল্লাহ আমি নিব। সেই জন্য সবাই যেন আমার ক্লাসে অ্যান্সার করতে পারো, সেই জন্য অবশ্যই ক্লাসে এগুলো আমাকে দেখাতে হবে। সেই জন্য ভালোভাবে খেয়াল করো। এরপর আমি লিখব বিসাইড। বিসাইড অর্থ পাশে, বিসাইড অর্থ পাশে। কোনো কিছুর পাশাপাশি অবস্থান বোঝাতে, কোনো কিছু পাশাপাশি অবস্থান বোঝাতে, পাশাপাশি অবস্থান বুঝাতে আমরা বিসাইড প্রিপজিশনটি ব্যবহার করব। বিসাইড অর্থ পাশে, কোনো কিছুর পাশাপাশি অবস্থান বোঝাতে বিসাইড ব্যবহৃত হয়। যেমন ক্লাসে তোমরা একটি বেঞ্চে দেখা যাচ্ছে যে পাশাপাশি ফ্রেন্ডের সাথে বসো, ঠিক সেই ক্ষেত্রে আমরা ওই প্রিপজিশনটি ব্যবহার করব বিসাইড। আমি একটি এক্সাম্পল দিচ্ছি। হি সিটস বিসাইড মি, হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। সে শ্রেণীতে আমার পাশাপাশি বসে। হি সিটস বিসাইড মি ইন দ্য ক্লাস। সে ক্লাসে বা শ্রেণীতে আমার পাশাপাশি বসে। বিসাইডের আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা বিসাইড নয়, বিসাইডস, বিসাইডস। এর অর্থ হচ্ছে এছাড়াও। বিসাইডস এর অর্থ হচ্ছে এছাড়াও। রাইট দ্য এক্সাম্পল। Besides these books, besides these books, I have many others books, many
আদার্স বুকস, অর্থাৎ এই বইগুলি ছাড়াও আমার আরো অন্যান্য বই রয়েছে। তো সেই ক্ষেত্রে বিসাইডস দিস বুকস আই হ্যাভ মেনি আদার্স বুকস, অতিরিক্ত অর্থ যখন আমরা বোঝাবো সেই ক্ষেত্রে আমরা বিসাইড নয় অনলি ইউজ করব বিসাইডস। ওইটাতে ছিল বিসাইড এস ছিল না, কিন্তু এইখানে আসবে এস সংযুক্ত। বিসাইডস অর্থ এছাড়াও, বিসাইড অর্থ পাশে, যদি পাশে অবস্থান বোঝায় তখন হবে বিসাইড, এবং যখন আমি কোনো কিছুর অতিরিক্ত সংখ্যা প্রকাশ করব সেই ক্ষেত্রে আমি বিসাইডস কথাটি প্রিপজিশনটি ইউজ করব। আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তো আমি আবারও তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেন গার্ডিয়ানরা ফোন করে না বলে যে ম্যাডাম ওরা তো বাসায় পড়াশোনা করে না। আমার টপিকস দেওয়া আছে, আমি টপিকস দিয়েছি, আলোচনা করেছি তোমাদের সাথে, আমি এর ফিডব্যাক অবশ্যই নিব, এবং আমার একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্কটি লিখে নাও, এটি অবশ্যই আমি আগামী ক্লাসে তোমাদের থেকে আমি নিব। Please write in your exercise book appropriate preposition. Appropriate preposition on a, অর্থাৎ এর এ অ্যালফাবেটের যেই টপিকসগুলো রয়েছে সেই বিষয়ে তোমাদের যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে অর্থ সহকারে, মিনিং সহকারে অবশ্যই তোমাদের এগুলা মুখস্থ করতে হবে। যদি অর্থ না জানো তাহলে প্রয়োগ করতে পারবে না। যতই আমরা ইংরেজি শিখি, আরবি শিখি, যাই শিখি না কিন্তু আমরা কিন্তু এটা বুঝি আমাদের নিজস্ব মাতৃভাষাতে, সেই জন্য অবশ্যই অর্থ তোমাদের জানতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো।